সো এখানে আমরা রেডি, সবকিছু প্যাকিং ডান, সবকিছু একদম মাপে মাপে হয়েছে। তো এবার হচ্ছে বেরোবো। এখন বাজে হচ্ছে রাত 1:20। এখন ক্যাব আসবে, ক্যাবে করে যাবো। তাড়াতাড়ি একটু বেরোচ্ছে বিকজ সবসময় তাড়াহুড়ো ট্রাফিক থাকে বা কিছুর জন্য। সো এই জন্যই বেরোবো। তো চলো এবার বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, চার্জার নিচে সব দরজা দেখে নিয়েছিস তো বন্ধ একবার? জানলা তো আমি করে দিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে নিচে চলে এসেছিলাম, আমাদের ক্যাবও এসে গেছিলো আর সৌমাল্য এখানে তার বাইকটা ঢাকা দিয়ে গেছিলো কারণ অনেক দিনই থাকবো না। এরপর আমরা চলে গেছিলাম সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট যেতে বেশিক্ষণ টাইম লাগেনি, মোটে 50 মিনিট টাইমের মধ্যে পৌঁছেছিলাম। কত তাড়াতাড়ি আজকে চলে এলাম। হ্যাঁ পুরো ফাঁকা, সত্যি সত্যি দিওয়ালিতে সবাই বাড়ি গেছে। রাস্তাতে তো হ্যাঁ 50 মিনিটসে এয়ারপোর্ট আসা ব্যাঙ্গালোরে, মানে এটা নেক্সট টু ইম্পসিবল। তারপরে হচ্ছে পুরো ফাঁকা, কমসে কম এরকম লাইন করে তো দাঁড়াতামই, আর তারপর দৌড়াদৌড়ি। আমাদের চিকেন অ্যান্ড অল সবই খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। দিয়ে আমরা বসেছিলাম, একটু শুয়েও নিয়েছিলাম কারণ ভোর 6টায় ফ্লাইট ছিল, আমরা অনেকটা আগেই চলে গেছিলাম। দিয়ে এখানে বাড়ির ওয়েট করতে করতে আমরা ফাইনালি নেমে গেছিলাম কলকাতাতে। আর এখানে সৌমানও লাগেজ নিয়ে নিয়েছিল আর আমাদেরকে এক মাসেই নিতে এসেছিল। তো আমরা তার সাথে চলে গেছিলাম বাড়িতে। আর বাড়ি যেতে যেতে চারিদিকে জগদ্ধাত্রী পুজোর ডেকোরেশন থেকে খুব ভালো লাগছিল। তো এই ছিল আমার বাড়ি আসার ব্লগ। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।